আমি যখন হালাল ইউটিউবার তখন সম্পূর্ণ দালালি মুক্ত আজকে হবে 4বির চিরাফাটা রিভিউ। এতদিন ধরে আপনারা চেয়েছেন 4বির রিভিউ, আজকে চলেন আমরা কোনো দালালি মুক্ত হালাল একটা 4বির রিভিউ দিব, যে বাইকটা অলরেডি এখানে কাবাকাবি করতেছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা হচ্ছে 4বি বাইক। এই বাইকটা হচ্ছে যারাই কিনে তারাই ছাপড়ি, আর যারাই কিনবে তারা একদম একেবারে ছাপড়ি। আর এই ছাপড়ি হওয়ার কারণে অনেকে 4বি বাইক কেনে না। এই বাইকটা বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয় ছিল, মানে গত রিসেন্টলি জনপ্রিয় ছিল, বাট এখন দাম বেড়ে যাওয়ার কারণে অনেকের কাছে জনপ্রিয় হচ্ছে না বা অনেকেই নিতে পারতেছে না। তো এখন যারা এই বাইকটা ওল্ড সেকশনে যে বাইকটা যারা কিনেছে তার মানে তারা ছাপড়ি, তারা কম দামে কিনতে পেরেছে মানেই তারা ছাপড়ি, আর এই বাইক কিনেছে যারা তারাই ছাপড়ি। তো এখন বলি ছাপড়ি বাইক বর্তমানে বাংলাদেশে বড় বড় হায়ার সিসি বাইক গুলো যেগুলো আছে, হায়ার সিসি বলতে আমি ওই 300 সিসি 350 সিসির কথা বলতে চাচ্ছি না, আমি জাস্ট স্পোর্টস মডিফিকেশনের যে বাইক গুলো 150 সিসি সেগমেন্টের ওগুলোর কথা বলতেছি। বর্তমানে 150 সিসি সেগমেন্টের মধ্যে স্পোর্টস বাতিত, স্পোর্টস গেটআপের বাইক বাতিত এই নেকেড স্পোর্টস যেগুলা, সেগুলোর মধ্যে সেরা বাইক হচ্ছে 4বি। এটা হচ্ছে ছাপড়িদের কথা, এটা কোনো লিগাল কথা না, এটা কোনো হালাল কথা না। তো ভাইরা, ভাই ব্রাদাররা, আপনারা এই বাইকটা কিনতে চাচ্ছেন মানে পুরাই মানে মারা খাবেন, যে এই বাইক তারাই কিনবে যারা ছাপড়ি। তো ছাপড়ি হওয়ার কারণে এই বাইকটা কেউ কিনে না, এই বাইকের রিসেল ভ্যালুটা খুবই কম। আর মেন কথা হচ্ছে এই বাইক কেনার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন এই বাইকের খাড়া টান, আর যারা খাড়া টান দিয়ে বাইক চালায় তারাই ছাপড়ি। আর বাইকের মধ্যে যে বাইকের মধ্যে বেশি গতি থাকে, যে বাইকের মধ্যে বেশি টপ স্পিড থাকে, সেই বাইক ছাপড়ি বাইক, ঠিক আছে। তো এখন মেন কথা হচ্ছে এই বাইকটা ছাপড়ি তখনই হইতো না যখন এই বাইকটা মনে করেন খুবই জোরে চলবে এবং মাইলেজ দিবে 80 কিলোমিটার। তো 80 কিলোমিটার বেগে মাইলেজ দিবে এবং এই বাইকটা 5 গিয়ারে টপ স্পিড যেন এই বাইকের সর্বনিম্ন 160 থাকে, 160 টপ স্পিড প্লাস 70 কিলো মাইলেজ, তাইলে এই বাইকটা হবে স্ট্যান্ডার্ড একটা বাইক, এটা তাহলে ছাপড়ি বাইক না। তো এই বাইকটা বর্তমানে খাড়া টানের কারণে মানে হেভি টান স্পিড হওয়ার কারণে এই বাইকটাতে মাইলেজ খুবই কম দেয়, এই জন্য এই বাইকটা ছাপড়ি হয়ে গেছে। আর যারা এই বাইকটা কেনে তারাই ছাপড়ি। তো এখন এইসব কথাবার্তা যারা বলে তারা স্ট্যান্ডার্ড মানুষজন এবং তারা হচ্ছে প্রকৃত বড় বড় ম্যাসিউর মানুষজন যারা এই বাইকটাকে ছাপড়ি বলে থাকে। আসলে তাদের চিন্তা ভাবনা হচ্ছে এরকম যে যারা এই বাইকটা চালাবে তারাই ছাপড়ি, আর যারা এই বাইকগুলো চালাবে না, যারা কচ্ছপ চালাবে, যারা হিরো স্প্লেন্ডার, প্লাটিনা, তারপর সিটি এই বাইকগুলো চালাবে, তারাই হচ্ছে মূলত স্ট্যান্ডার্ড মানুষজন। এলা বাইক কিনা মানে আপনি হচ্ছেন একজন ছাপড়ি। R15 কিনবেন 6 লক্ষ টাকা দিয়ে, তাইলে আপনি হয়ে যাবেন কি একজন বড় ধরনের স্ট্যান্ডার্ড মানুষ, ঠিক আছে। তো 4বি বাইক কিনছেন মানে আপনি ছাপড়ি। তো চলেন আমরা চিরাফাটা রিভিউ করব। যাই হোক, মানে হালাল ভিডিও, দালালি মুক্ত কথা হবে এই বাইক নিয়ে। তো সর্বপ্রথম আমি যেটা বলবো, এই বাইকের মাইলেজ বর্তমানে আপনি খাড়া টান দিলে এই বাইকের মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে মানে 40-এর উপর যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এই বাইকের খাড়া টান অত্যন্ত বেশি। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ গতিসীমার বাইক যদি থাকে নেকেড স্পোর্টস এর মধ্যে, সেই বাইকটা হচ্ছে এটা। এই বাইকের পাওয়ারটাই হচ্ছে মেন কথা। কথাগুলো বলতেই কেমন হাসি বাড়াচ্ছে। যাই হোক, তারপরে বলে যাই, যেহেতু আমি একজন হালাল ইউটিউবার, তো মেন কথা হচ্ছে এই বাইকের যে পাওয়ার, এই বাইকের পাওয়ারের সাথে কোনো বাইকের পাওয়ার নাই বর্তমানে নেকেড স্পোর্টস বাইকের মধ্যে। এই বাইক আপনি পুরাতন কিনতে গেলে, এই বাইক যদি একবারে অর্ধ পুরাতন কিনতে যান, মানে রিসেল ভ্যালু খুবই যেহেতু কম, আপনি মনে করেন এই বাইকটা কিনেছেন মানে এই কন্ডিশনে কিনবেন যে মনে করেন প্রায় কত কিলো চালানো, 57-58 হাজার কিলো চালানো বা 40,000 কিলো চালানো বাইক আপনি কিনবেন, সেক্ষেত্রে আপনি এই বাইকের দাম 70,000 থেকে 80,000-এর মধ্যে হলে পেয়ে যাবেন। রিসেল ভ্যালু যেহেতু খুবই কম, তো এই বাইকের মাইলেজের জন্য মূলত এই বাইকের রিসেল ভ্যালু খুবই কম হয়ে গিয়েছে, এটা হচ্ছে মেন কথা। আর এই বাইকের টায়ার খুবই চিকন বলতে খুবই চিকন না, মিডিয়াম স্বাভাবিক, মানে হয় জিক্সারের মতো না আবার এক্স ব্লেডের সামনের চাকার মতো না, তো মিডিয়াম মাঝখানে রেখেই বাইকটার চাকা তৈরি করা হয়েছে। তো আরো একটা কথা, সেটা হচ্ছে এই বাইকের রিসেল ভ্যালু কমে যাওয়ার মধ্যে, রিসেল ভ্যালু বলতে এটাই বোঝায় যে বাইকটা বিক্রি করার সময় দাম পাওয়া যায় না। দাম না পাওয়ার মধ্যে কারণ অন্যতম বলতে পারেন এই বাইকটার মাইলেজ। এই বাইকের মাইলেজ খুবই কম, যেহেতু 40 কিলোমিটার পার লিটারে 40 কিলোমিটার মাইলেজ আপনি পেয়ে যাবেন। আর মেন কথা হচ্ছে এই বাইকটা তারাই কিনবে যারা ছাপড়ি, ঠিক আছে। আর এই বাইকটা আমি যার থেকে নিয়ে আসছি তার কথা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। তো যাই হোক, ছাপড়ি বলতে যে খালি বাইক 4বি, বাইক জিক্সার মনোটন, তাইলে সে ছাপড়ি হয়ে গেল, এটা হচ্ছে ভুল কথা। তো যাই হোক, এই বাইকটা যদি আপনি কিনতে চান তাহলে আপনি কিনবেন কি না কিনবেন সেটা আপনার ব্যক্তিগত অভিরুচি। এই বাইকের চিরাফাটা রিভিউ এর মধ্যে যা আছে সব আজকে বিল্লাহ আপনাদেরকে ফাটিয়ে বলে দিবে। তো মেন কথা হচ্ছে এই বাইকের সামনে আমরা ওল্ড সেকশন যেটা, সেটাতে হচ্ছে হ্যাজার্ড লাইট পেয়ে যাই, যে লাইটটা এলইডি লাইট না। এই লাইটের আলো মোটামুটি ভালো, যদি এই লাইটে লাগানো হয় সাদা পাড়ার আলো। তো মেন কথা হচ্ছে এইটা। তো আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই বাইকের সাসপেনশন সামনে চিকন কিন্তু খেলে খুব সুন্দর। এই বাইকটা চালায় অনেক কমফর্ট এবং ভালো লাগবে, 5 হ্যান্ডেল বার হওয়ার কারণে অনেক মজা। আর এই বাইকটার টান সম্পর্কে বাংলাদেশের অধিকাংশ বাইকাররাই জানে যে এই বাইকটার টান কিরকম। এখন এই বাইকের টান বেশি, তাই এই বাইক হচ্ছে ছাপড়ি। যারা এই বাইকটা কিনতে চায় তারাই ছাপড়ি, ঠিক আছে। হাসি পায় ভাই, একটা 4বি বাইক আপনি ইউজ করবেন তাই আপনি ছাপড়ি হয়ে গেছেন। তো যাই হোক, আরো কিছু কথা বলার আছে, সেগুলো না বলে আমি ছাড়তেছি না। যেহেতু বর্তমানে বাংলাদেশের মধ্যে টপ স্পিড বাইক এটাই নেকেড স্পোর্টস এর মধ্যে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই বাইকটার চাহিদা অনেক বেশি হওয়ার কথা উচিত ছিল, কিন্তু এই চাহিদা বেশি না হওয়ার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন এই বাইকের মাইলেজ এবং এই বাইকটা বেশি টান। এই কারণে এই বাইকটাকে সবাই ছাপড়ি বলে, তাই কেউ নিতে চায় না। তো বর্তমানে যে বাইকটা দেওয়া হয়েছে এটাতে অনেক প্রবলেম ইস্যু ছিল, মানে এটা ওল্ড সেকশন যেহেতু এটাতে বেশ কিছু প্রবলেম ছিল, যেমন হ্যান্ডেলিং একটু প্রবলেম, ওই যে ব্রেক ট্রেক ইস্যু, এগুলা সব সলভ করে নতুন একটা বাইক নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে 4বি ভার্সন 4 না ভার্সন 3 আমি ডোন্ট নো, বাট আমি ওগুলো নিয়ে ভাবনা চিন্তা করি
করি না, যেদিন টাকা হবে সেদিন কিনে ফেলবো। লাল কালার, লাল রিং, লাল সিট সাথে মিক্সিং করে দেওয়া হয়েছে সুন্দর একটা বাইক। ওই বাইকটা সবাই কিনতে চায় কিন্তু টাকা বেশি লাগবে, এই জন্য কিনতে পারে না। এই জন্য ওরা স্ট্যান্ডার্ড মানুষ। আর যারা টাকা বেশিতে কিনতে পারবে তারা হচ্ছে স্ট্যান্ডার্ড মানুষ, আর যারা কম টাকাতে বাইক কিনে তারা হচ্ছে চাপড়ি। তো এটা হচ্ছে এখনকার বাইকারদের কথা। ভাইরে ভাই, এই বাইকটা অনেক সুন্দর বাইক, যারা কিনতে চায় কিনতে পারবে। বাট এই বাইকের যে মেন কিছু প্রবলেম আপনারা মনে করতে পারেন, এই বাইকটা কিন্তু 57-58 হাজার কিলো চালানো একটা বাইক। এই বাইকটা এখনো পর্যন্ত যে খাড়া টান, এখনো পর্যন্ত মনে হয় না যে ভাই মানে কোনো বাইকের ক্ষমতা আছে নাগের স্পোর্টসের মধ্যে যে টান দিবে এটার সাথে। কোনো বিগ বোর্ড টিক বোর্ড কিছুই করা নাই, জাস্ট বাইকের মধ্যে এই অবস্থা এই বাইকটার বর্তমানে। তো দাম আর রিসেল ভ্যালু তো সবই আপনাদেরকে বললাম। তো এই বাইকের ব্যক্তিগত রুচি পছন্দ এটা আপনার উপর ডিপেন্ড করবে। এই ওল্ড সেকশনে যে হ্যাজার্ড লাইটের যে মানে ব্যাপারটা, যে বাইকটা ওটাতে এক্স কানেক্টর নাই, আর যেটা হচ্ছে আপনার এলইডি লাইট সেটাতে এক্স কানেক্টর দেওয়া আছে। তো এটা হচ্ছে বিষয়। তো এখন বলতে পারেন আপনি কিনবেন কি না কিনবেন সেটা হচ্ছে আপনার অভিরুচি। এখন আপনি কমেন্ট আমাকে জানায়েন যে ভাই আপনি কিনবেন কি না কিনবেন। তো ফোরবি বাইকটা আপনার কেমন লেগেছে সেটাই বলবেন। আর ফোরবি বাইকগুলো কি কারণে বড় বড় স্ট্যান্ডার্ড মানুষজন কিনে আর কারা কারা ছাপড়ি হয়ে যায় ফোরবি কিনলে। সর্বশেষ যদি বলতে যাই, এই বাইকটা কেনার জন্য আপনাকে কোনো প্রকার কোনো মানে দালালি ভিডিও দেখতে হবে না। এই ফোরবি বাইক নিয়ে দালালি করবে এরকম কোনো পার্সন এখনো পর্যন্ত হয় নাই যে ফোরবির দালালি আপনাকে করতে হবে। মেন কথা হচ্ছে বাংলাদেশের এমন কোনো কাল বাচ্চা জানে না যারা বাইক রাইড করে যে ফোরবি বাইকের টান কম। তো টানের জন্য মূলত বাইকের ফিউল বেশি খায়। তো আমি এতক্ষণ যেভাবে বলতেছিলাম এটা একটু মজা করে বলতেছিলাম। তো যাক, এখন যেটা বলতেছি সেটা স্ট্যান্ডার্ড ভাবে বলতেছি, যদি মানে আগে যেভাবে বলতাম আর কি। তো আমি যেভাবে বলি আগে থেকে সেটা স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হবে, তাই না? যে এই বাইকটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা বাইক। আর এই বাইকটাকে যারা ফোরবি বলে মূলত তাদের হচ্ছে মেন কথা হচ্ছে এটা কম, বুঝছেন? এটা কম। অনেকেই দেখবেন না ZX10, তারপর অনেকে দামি দামি বাইক আছে, ওই বাইকগুলো দেখবেন যে ভাই টানও অনেক বেশি, ফিউল দেখবেন যে লিটারে 10 কিলো 12 কিলো এরকম মাইলেজ দেয় না অনেক সময়। তো ভাই সেক্ষেত্রে আমি একটা খারাপ টানের বাইক চালাবো, তো আমাকে তো এতটুকু বুঝতে হবে, তাই না, যে ভাই বাইকটা তেল কেমন খাইতে পারে। তো আপনি তেল নেবেন 80 কিলো, টানও আবার নেবেন, তাহলে তো হবে না। মেন কথা হচ্ছে ফোরবি বাইকটা না দিয়ে কিনতে পারেন যদি বেচার ইচ্ছা না থাকে। নতুন মডেলে যেটা আসছে রেড কালার রিং, ওইটা যদি নিতে চান তো নিতে পারেন নির্দ্বিধায়। কেন এই বাইকে কোনো প্রকার কোনো প্রবলেম এখনো পর্যন্ত আমরা দেখতেছি না, মানে প্রবলেম নাই বললেই চলে। আমি যতগুলো রিভিউ দেখছি ওই সবগুলো থেকে দেখছি, কিন্তু আমি চালাই দেখি না এখনো পর্যন্ত। মানুষের রিভিউর উপর ডিপেন্ড করে কথা বললাম, কেউ এখনো পর্যন্ত খারাপ বলতে পারে নাই। খারাপ দিকটা বলতে গেলে সেটা হচ্ছে একমাত্র দাম। ওই বাইকের যতগুলো ফিচার্স দিছে, ফিচার্স টান সব দিক দিয়ে সব মিলায় দামটা একটু খারাপ হয়ে গিয়েছে। এরা মানুষের যেটা প্রয়োজন সেই জিনিসটা আগে দেয়, কিন্তু এই কি যে 2V যে বাইকগুলো ছিল ওটাতে কমফোর্ট নাই চালায়, বাট এগুলোতে কমফোর্ট আছে। 4Vর যে বাইকগুলো এগুলোতে সেই রকম লেভেলের কমফোর্ট আছে। বাট আপনি লুকসের দিক থেকে এটা আপনার ব্যক্তিগত পছন্দ, দেখতে কেমন লাগে না লাগে এটা এখন ব্যক্তিগত পছন্দের বিষয় ভাই। এখন আপনি যদি পাওয়ার চান তো লুকস তো একটু হালকা পাতলা খারাপ হইলে তো ভাই এখন করার কিছু নাই, এতটুকু তো মেনে নিতেই হবে, তাই না? আপনি যদি টানাটানি করবেন এরকম চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে থাকে যে ভাই আপনি টানাটানিও করবো আবার একটু বাইকটা ভালো হবে এরকম, মানে কোয়ালিটি সম্পন্ন, মানে এক কথায় কোয়ালিটি সম্পন্ন, যে প্রিমিয়াম কোয়ালিটি হবে, একটু বিল্ড কোয়ালিটি ভালো হবে, সেক্ষেত্রে ভাই এই বাইকটা নির্দ্বিধায় নেওয়া যায়। এই বাইকের ট্যাঙ্ক প্রবলেম এই প্রবলেম কোনো প্রকার কোনো প্রবলেম নাই। ফোরবি আমার ভালো লাগে, ব্যক্তিগত পছন্দের বাইক এটা। তো আমরা এই দিক দিয়ে যাবো আজকে। এই বাইকের ব্রেকিং এর দিক থেকে নতুন মডেলের যেটা, ওইটার ব্রেকিং খুবই ভালো বললেই চলে। নতুন মডেল, পুরাতনগুলোতে একটু ব্রেকিং এর ইস্যু ছিল, ব্রেকিং ধরতে চায় না, হার্ড ব্রেক ধরলেও সেই ব্রেকটা মনে করেন কি মানে কন্ট্রোলিং এ একটু প্রবলেম হয়। এটা ডবল ডিস্ক, সমস্যা নেই, এটা পিছনে ডবল ডিস্ক আছে। সাসপেনশনের দিক থেকে এই দিক থেকে সেই দিক থেকে সব দিক থেকেই দেখতে গেলে ভালো। তো চলেন আরেকটু চিরাফাড়া রিভিউ আপনাদেরকে দিই। এখানে ছায় দাঁড়ান, রোদে দাঁড়ায় বাইকটা সম্পর্কে একটু বলি। এই হচ্ছে ফোরবি, এইটা হচ্ছে ফোরবি বললাম না, ডিআরএল। এটা হচ্ছে আগের যে লাইটের মডেল সেইটা। আর এখনকার যে মডেলটা মানে আমি যেটা চালাচ্ছি এটা তো অনেক দিনের আগের, প্রায় 6 বছর হলো বাইকটার বয়স। সেটা সাইলেন্সারে নাকি প্রবলেম, অনেকে সার্ভিসিং করতে গেছে তখন সাইলেন্সার পুরোটাই চেঞ্জ করে দিয়েছে শোরুম থেকে। তো লাইসেন্স করা বাইক। আর এই বাইকটার লুকস, ডিজাইন, পিছনে বসার যে কমফোর্টনেস, এগুলো সব দিক থেকেই পারফেক্ট। ফ্যামিলি বাইক হিসেবে বেস্ট একটা বাইক আমার কাছে মনে হয়, টান সব দিক থেকে। ফ্যামিলি অনেক রাইডার ফোরবি ইউজ করে, অনেকেই ফোরবি ইউজ করে, কিন্তু এই বাইকের রিসেল ভ্যালু খুবই কম। আপনি কেনার আগে এতটুকু ভাবেন। রিসেল ভ্যালু বলতে এটাই বোঝায় যে বাইকটা বিক্রি করার সময় আপনি দাম কতটা পাচ্ছেন, অনেক দাম কমে যায়। এই বাইকটা যদি 2 লাখ টাকাতে আপনি কিনেন, মানে ধরতে বলছি, ধরেন যে 2 লাখ টাকাতে আপনি কিনছেন, এই বাইকটা আপনাকে বিক্রি করতে 70,000-75,000 টাকা দিয়ে। তো এটা হচ্ছে RTR 160 4V, এই হচ্ছে সেই বাইক। তো চিরাফাড়া রিভিউ আজকে এইটার হয়ে গেল। তো আপনারা চিরাফাড়া রিভিউ দেখেছেন কি বলেছি। তো আমার কাছে ব্যক্তিগত পছন্দের বাইক এটা, ব্যক্তিগত ভাবে আমি এটা পছন্দ করি। আপনারা কেমন পছন্দ করেন আমি জানি না। আর এটার খারাপ দিক ভালো দিক আপনারা ভালো মতোই বলতে পারবেন, খারাপ দিক নেই বললেই চলে। বেশিরভাগ মানে নিউ মডেলেরটা বলতেছি, নিউ মডেলের খারাপ দিক নেই বলে চলে, কিন্তু খারাপ দিক দেখে মানে দিক থেকে আমার এটাই মনে হয়েছে যে এই বাইকটার ওই যে নতুন যেটা দিয়েছে ওটা সাইলেন্সারটা একেবারে এখান থেকে বড় ডিজাইনের দিয়েছে। তো এটা একটু কম ছোট, আর এই জন্য আমার ভালো লাগে। তো এক্স কানেক্টর যেটা LED হেডলাইট যেটা, ওইটাও অনেক ভালো। তো চলেন আমরা যাই, রাস্তা ব্লক না করে রাখি। মানে এটার মিটার বলেন আর বলেন এগুলা দিক থেকে ভাই মানে আমার ভালো লাগে, সুন্দর একটা বাইক এটা। তো এখন বাইক কমিউনিটির মধ্যে ভাই অনেকেই অনেক কিছু বলবে, অনেক খারাপ দিক ভালো দিক বলবে। তো ভাই আর আপনি দেখেন আর 5 জন চালায় না বাইক কি চালাচ্ছে না, তারা কি মরে গেছে বাইক চালাইতে গিয়ে? আপনার ইচ্ছা শক্তি, আপনার ভালোবাসা
ভালোবাসা, আপনার সবকিছুর থেকে যদি ভাই এখন কেউ যদি বলে যে ভাই এই বাইকটার মানে প্রবলেম, ভাই এখন আপনার ভালো লাগে বাইকটা, এখন প্রবলেম বললো, এই বললো সেই বললো, আর 5 জনের দেখেন না ভাই, তারপর বাইকটা নেন। আমি বলতেছি না এটাই কিনেন, মনোটন কিনেন, এই 4V কিনেন, এই ওই এক্সব্লেড কিনেন, এইরকমটা বলছি না আপনাকে, আপনি দেখে শুনেই কিনেন। আমার কাছে মানে পার্সোনালি যেগুলো ভালো লাগে, যেহেতু আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনি এখন ভাই আপনি যেটা ভালো চান, আপনার মনে হচ্ছে কি বিল্লা ভাই বলবে কি যে এই বাইকটা ভালো মানে সেই ভালো, এখন আপনার কথার সাথে আমার মিল রাখতে গিয়ে আপনি যেটা চাচ্ছেন সেটাই যদি আপনার খালি আমি দিয়ে চলে যাই, এটাতে তো লিগ্যালিটি থাকলো না। লিগ্যালিটি এটাই যে ভাই আমার কাছে কি কি ভালো লাগে, আমার কাছে যেটা যেটা ভালো লাগে সেটা আপনাদেরকে আমি বলবো, সেই অনুযায়ী যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে সেই অনুযায়ী তারা বাইক কিনে বা বাইক পছন্দ করে, তারা আমার ভিডিও দেখে, ভালো লাগে, এটাই তো বিষয় নাকি। তো আমাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে, আমাকে যারা ভালোবেসেছে, কেন বেসেছে, আমি বাইক নিয়ে যেগুলো কথা বলি তাদের ভালো লাগে বিধায় তারা বলেছে, মানে সাবস্ক্রাইব করে রেখেছে, তাই না? কেউ কখনো হেড ছড়াবেন না, কেউ কখনো খারাপ মোটিভেশন সৃষ্টি করবেন না। তো এটাই আমার সবার কাছে অনুরোধ। আর এটার গ্লাসগুলো আমার ভালো লাগে, ভিজিবিলিটি অনেক সুন্দর, আর এই গ্রিপগুলো একটু শক্ত ওল্ড মডেলের গুলোতে, এই হচ্ছে বিষয় এই বাইকের। তো চলেন, অনেকক্ষণই আপনাদের সঙ্গে কথাবার্তা বললাম, আমি আমার অফিসের দিকে আবারও যাচ্ছি। তো এটা ছিল আমাদের এমডি সাহেবের বাইক। এমডি সাহেবের বাইক নিয়ে একটু অনেকদিন থেকে চালানো হয়নি, তো চালাই আপনাদেরকে রিভিউ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ঠিক আগামীকালকে। আসসালামু আলাইকুম।